আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ থেকে অফিসে জয়েন করেছি। কালকে সকাল থেকে আপনারা যারা অফিসে আসতে চেয়েছিলেন, আপনারা অফিসে আসতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলবো, যে সকল ভাইয়েরা কিংবা বোনেরা আমাদের কাছে বারবার মেসেজ দিচ্ছেন, ম্যাডাম ভিসা 16-17 তারিখে এরকম সময়ে ভিসা খোলার কথা রয়েছে, কথাটি সত্য কিনা? আগেও মেসেজ দিয়েছেন। আমি আগেও বলেছি কোনো আপডেট যদি আসে সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে আগেই জানাবো ইনশাল্লাহ। তো আপনারা অনেক সময় বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম খবর পান, খবর পেয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করেন। আসলে সঠিক কোনো খবর যতক্ষণ আসে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোনো রকম আমরা আপডেট দেই না। তো অনেকে এখন বলবেন যে না, আপনার এই জীবনেও কোনোদিন দুবাই ভিসা খুলবে না, বা অনেকে অনেক কথা বলতে পারেন। আপনার কথা ঠিক আছে, যেহেতু একবার যখন বন্ধ হয়েছিল 2012 সালে যখন বন্ধ হয়েছিল, সেই ভিসা কিন্তু 2021 মানে 2020-এর 7 জুলাইতে খুলেছে। তো তার মানে হচ্ছে অলমোস্ট 8 বছর ভিসা বন্ধ ছিল। তো এরকম হবার সম্ভাবনা আছে কিনা সেটাও একটা আমাদের মনে সংশয় থেকে যায়, কিন্তু এরকম এরকম কোনো কিছু ইনশাল্লাহ হবে না। কারণ হচ্ছে ওই সময়টায় যখন ভিসা বন্ধ হয়েছিল, ওই সময়টার যে পরিস্থিতিটা কিন্তু আলাদা ছিল। তো সেই ক্ষেত্রে ওই পরিস্থিতি কেন আলাদা ছিল, তখন কিন্তু আমাদের গভর্নমেন্ট ছিল হাসিনা, এবং সে এক্সপো 2020-র জন্য সে ভোট দিয়েছিল দুবাইকে, ভোট না দিয়ে সে ভোট দিয়েছিল রাশিয়াকে। তো বাংলাদেশ যখন রাশিয়াকে ভোট দেয়, ভিসা খোলার সম্ভাবনা থাকলেও সেই ভিসাটা কিন্তু আর খোলা হয়নি। তো বাংলাদেশের যে উচিত, যে রাশিয়ায় তেমন একটা আমাদের লোকজন কিন্তু যায় না, আমাদের লোকজন বেশি যায় কিন্তু মিডল ইস্টে। তো বাংলাদেশের উচিত ছিল, মিডল ইস্ট মানে হচ্ছে বিশেষ করে দুবাইতে যেহেতু হওয়ার কথা ছিল এবং দুবাইতেই হয়েছে, এবং দুবাইকে ভোট দেওয়ার কথা ছিল, তার দুবাইকে ভোট দেয়নি। ইন্ডিয়া সহ, নেপাল সহ, আশেপাশের যে যারা কান্ট্রি ছিল, শ্রীলঙ্কা সহ, পাকিস্তান, এরা কিন্তু দুবাইকেই ভোট দিয়েছে, এবং এদের ভিসা কিন্তু তখন বন্ধ হয়নি। তো এখনকার পরিস্থিতি হলো অন্যরকম। যেমন আমাদের আছেন একজন দ্য ম্যাজিক ম্যান, ডক্টর ইউনুস। প্রফেসর ইউনুস স্যার যেখানে আছেন, একটা একটা করে উনি সমাধান করবেন ইনশাল্লাহ। দেশে আসলে বেইমান এবং খারাপ মানুষগুলো একেবারেই বিলুপ্ত হয় নাই, সরকারের মধ্যেই তারা অবস্থান করছে। দেখেন, আসিফ নজরুল স্যার, যার উপরে আমাদের একটা ভরসা ছিল যে আমাদের প্রবাসীদের জন্য উনি কিছু করবেন, সেক্ষেত্রে ওনার কিন্তু কোনো বক্তব্যই নেই, ওনার কোনো প্রচেষ্টাই নেই। তো আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয় উনি কেন দখল করে আছেন উনি ভালো জানেন, বা ডক্টর ইউনুস স্যার কার কার সাথে লড়বেন। তো দেশের অস্বাভাবিক যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, নাকি বিএনপির খাই খাই নির্বাচন 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 সংস্কার চাই না এগুলোর পিছনে যাবেন, নাকি দেশটাকে আগাবেন, নাকি দ্রব্য মূল্য যে ঊর্ধ্বগতি সেটার লাগাম টেনে ধরবেন, উনি কি কি করবেন, এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। তো এর মধ্যে আমরা সবাই কিন্তু আওয়াজ তুলতে হবে আমাদের বিভিন্ন রাষ্ট্রের জন্য। যেমন হচ্ছে দুবাই সহ আরো যে সকল কান্ট্রিতে ভিসা বন্ধ আছে, কেন বন্ধ আছে, সেই সমস্যাগুলোর সমস্যাগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং সেগুলো নিয়ে আমাদেরকে বেশি বেশি কথা বলতে হবে। এখন আমরা কথাই বলবো না, শুধু সমালোচনা করব সরকারের। তো এর থেকে বেস্ট আমাদের জীবনে কি আসলে অন্য কোনো সরকার আসতে পারে? গত 17 বছর কি পরিমাণ জুলুম নির্যাতন যারা সহ্য করেছেন তারা জানেন। আমরা জানি যে আমাদের সাথে কি কি হয়েছে। যে লোকগুলোর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল দুবাইতে, এই লোকগুলো কি ডক্টর ইউনুস স্যার যদি না থাকতেন তাহলে এরা কি কোনোদিন বাংলাদেশে ফিরতে পারতো? কোনোদিন? কখনোই না। তো এরকম অনেক কিছুই আছে। এখন বর্তমানে আপডেটটা কি? বর্তমানে এই মুহূর্তে কিন্তু সকল রকম ভিসা বন্ধ আছে, সকল রকম ভিসা। সেটা আপনার আরবির ঘরের ভিসা বলেন, খাদ্দামের ভিসা বলেন, ড্রাইভার বলেন, কিংবা আপনার লাইসেন্সের ভিসা বলেন, এমপ্লয়মেন্ট ভিসা বলেন, হাই প্রফেশন ভিসা বলেন, লেডিস ভিসা বলেন, যে কোনো রকমের ফ্যামিলি ভিসা বলেন, সকল রকম ভিসা এখন বর্তমানে আরব আমিরাতে বন্ধ আছে। শুধুমাত্র অল্প কয়েকটা ভিসা হচ্ছে আউটসাইড, সেগুলো হচ্ছে বিশেষ করে কনকর্ডিয়া, ট্রান্সগার্ড গ্রুপ, এমদাদ, ইমরিল,
দামাক, এরা অল্প কিছু সংখ্যক লোক নিচ্ছে। যে লোক যেগুলো নিচ্ছে সেগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে যে কোন লোকগুলো, শ্রমিকগুলো নিচ্ছে। শ্রমিক যেগুলো সাধারণ নর্মাল শ্রমিক আছে তাদেরকে নিচ্ছে। নর্মাল যে শ্রমিক তাদেরকে খুব অল্প টাকা বেতনে, যেমন 800 দিরহাম বেসিকে নিচ্ছে। এই টাকায় একজন লোক এসে খাবে কি? এই 55 ডিগ্রি 56 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করবে, রোদের মধ্যে কাজ করে এই টাকা আসলে পোষায়? পোষায় না। আপনারা সবাই যদি এই যে এই কোম্পানিগুলোতে এত কম টাকায় আসার যে একটা পাগল হয়ে থাকেন, এইটা থেকে একটু বিরত থাকেন। এটার পিছনে অনেক কাহিনী আছে, কাহিনীগুলো আমি ইনশাল্লাহ সময় মতো বলবো। এখন কথা হচ্ছে এখন কি করণীয়। মহরম পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, এখানে আরবি মাস চলে অবশ্যই জানেন। মহরম পর্যন্ত অপেক্ষা করেন, আশা করতেছি 1 তারিখের পরে একটা আপডেট ইনশাল্লাহ পাবো। খবর পেয়েছি যে 1 তারিখের পরে বাংলাদেশিদের কোন একটা আপডেট আসতে যাচ্ছে। এখন যারা যে সকল ভাই এখানে ভিসা ক্যান্সেল করবেন, আপনারা হুট করে ক্যান্সেল হয়ে যায়েন না, আরো পরে ক্যান্সেল হন। 1 তারিখের পরে কি আপডেট আসে সেটা দেখেন, আপডেট আসলে ইনশাল্লাহ আপনারা তখন ক্যান্সেল হতে পারবেন। এখন ক্যান্সেল হয়েন না কেউ, কারণ ইনসাইড ট্রান্সফারও কিন্তু বন্ধ আছে। তো এই সময়টায় যারা অন্য কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে 2-3টা কোম্পানি আছে, যেমন ট্রান্সগার্ড সহ আরো কয়েকটা কোম্পানি, যেমন দামাক আছে, কনকর্ডিয়া আছে, তারপর ইন্দ্রিল আছে, এমদাদ আছে। এরা ভিসা দিচ্ছে, তাও বেছে বেছে। সকল রকম না বাংলাদেশি নাগরিককে কিন্তু ভিসা দিচ্ছে না, যোগ্যতা বুঝে ভিসা দিচ্ছে। তারা ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউর মাধ্যমে তারা স্যালারি ট্যালারি সব কিছু বলে দিবে আপনাকে, কত ঘন্টা ডিউটি এবং স্যালারি কত টাকা, এভরিথিং বলে দিবে। ইন্টারভিউতে যদি আপনি টিকেন তারপর আপনার ভিসা হবে। তো এই মুহূর্তে আসলে এই ধরনের কোম্পানিগুলোতে জয়েন করা মানে হচ্ছে খুব অল্প টাকায় নিজেকে বিক্রি করে দেওয়া, ঠিক আছে? তো আমি বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, এখনই ক্যান্সেল হয় না। আর যারা ক্যান্সেল হয়ে গেছেন তারা বাইরে বেশি ঘোরাফেরা করবেন না। যাদের ফাইন আসতেছে তারাও আমি বলবো যে ফাইন আসুক, ফাইন আসলে কিন্তু আপনি দিন শেষে যখন ভিসাটা চালু হবে আপনি অ্যাপ্লিকেশন করে ফাইনটা মাফ করাইতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করে যদি ফাইন আপনি মাফ করাইতে পারেননি, তাহলে আপনি কেন আপনি বাইরে ঘুরঘুর করার প্রয়োজন নাই। তো তো একটু অপেক্ষা করেন, যে আমরা আশা করি ইনশাল্লাহ খুব ভালো আপডেট পাবো। এখন অনেকেই বলবেন আপনি তো বলে যাচ্ছেন আপডেট আসবে আপডেট আসবে, আপডেটটা কবে আসবে? আপডেট আসলে আমার কথা মতো হবে না, তবে আমরা যে সকল খবরগুলো পাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা জানেন আমি এতদিন দুবাইয়ের বাইরে ছিলাম, আমি পাকিস্তান ছিলাম। আমি কালকে থেকে ইনশাল্লাহ নিয়মিত অফিস করব। যাদের কাজ নেই, আইডি রয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পারফিউম ফ্যাক্টরিতে আপনি যদি কাজ করতে চান, পারফিউম ফ্যাক্টরিতে আপনাকে প্যাকিংয়ের কাজ করতে হবে। এই কাজটা যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্যামিলি ভিসার কোনো আপডেট নেই, ফিমেল ভিসাও আমাদের সাথে যাদের কন্ট্রাক্ট হয়েছে, বিশেষ করে যাদের কাজ আমরা নিয়েছি তার মধ্যে প্রায় 20-25টা ভিসা আমাদের রিজেক্ট হয়েছে, তাদেরকেও আমরা অপেক্ষা করতে বলছি। একটু অপেক্ষা করেন, আপনাদের ভিসাও ইনশাল্লাহ আশা করি 1 তারিখের পর আমরা আবার ঢালবো ইনশাল্লাহ, তখন আপনারা আপনাদের ভিসাও পেয়ে যাবেন। আর খুব দুঃখের সাথে বলবো, যাদের ভিসা আমি করেছি টাকা বাকি রেখে, আপনাদেরকে বলছি, জানি না আপনারা আমার সাথে কেন এমন করছেন। আমি আপনার কাছে টাকা ছিল না, আমি আপনার ভিসা করে দিয়েছি। করে দেওয়ার পর আপনার কি উচিত ছিল? যে আমার পেমেন্টটা যথাসময়ে করা। আপনারা আমার পেমেন্টটা যথাসময়ে করছেন না। আজকে এই প্রবলেম, কালকে এই প্রবলেম বলতেছেন। আমি কিন্তু অনেক বড় মহারথী, অনেক অনেক বড় কিছু না। আমার অফিস খরচ আছে, আমারও দুবাইতে থাকতে হলে আমারও পেট আছে, আমারও খিদে আছে, আমারও ফ্যামিলি আছে। তো আপনারা আমার টাকাগুলো দিয়ে যাচ্ছেন না। একসাথে যদি সবাই যদি এরকম আচার আচরণ করেন, এখন আমার জায়গায় অন্য কেউ হলে আপনার ভিসাটা কিন্তু ক্যান্সেল করে দিবে। আপনার ভিসাটা ধরেন ক্যান্সেল করে দেওয়া হলো, তাহলে আপনি টাকাও খরচ করলেন, মাঝখান থেকে কি হলো, আপনি 2 বছরের জন্য একটা ভিসা পেয়েছিলেন, সেই ভিসাটা আপনার নষ্ট হবে। আমার কিচ্ছু হবে না। আমি শুধু দেখতে চাচ্ছি আপনারা কি করছেন আমার সাথে, আর আমি আপনাদের সাথে কি করেছি। কিছুই বলবো না, কিছুই বলবো না। আমি
সময় মতো আমি কিছু বলবো না, আমি দেখবো আপনারা পেমেন্টটা করতেছেন কিনা, পেমেন্ট করবেন না আমি ভিসাটা ক্যান্সেল করে দিব। কারণ আমি কষ্ট করে আমি আপনাদের জন্য নিজের আর 10টা কাজ আমি না করে আপনারা এসে যখন বলেন যে আমার বাবা নেই বা আমার বাবা অসুস্থ বা আমার মা অসুস্থ, আমার কাছে টাকা নেই, আমার কাছে এই কয়টা টাকা আছে, এগুলো নেন আপনি ভিসাটা আমার ভিসাটা একটু করে দেন, আমি আপনাকে আগামী মাসে টাকা দিয়ে দিচ্ছি বা 2 মাসে টাকা দিয়ে দিচ্ছি। তো আপনারা তখন কিন্তু একদম নরম ছিলেন। এখন ভিসা হয়ে যাওয়ার পর, আইডি হাতে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু চেঞ্জ হয়ে যান। এটা বাঙালির চরিত্র। যাক, আমিও দেখবো আপনারা এসে পেমেন্ট দিয়ে যাচ্ছেন কিনা, না দিলে আমি আমারটা করে নেবো ইনশাল্লাহ। কারণ আমিও আর এগুলা বরদাস্ত করব না। আর যারা বাংলাদেশ থেকে ফাইল রেডি করে বসে আছেন, ম্যাডাম অ্যাকাউন্ট নাম্বার দেন, টাকা দিব করতেছেন, আপনার টাকাটা আমার ব্যাংকে ফেলায় রাখলে আমার কোনো লাভ নাই। একটু অপেক্ষা করেন, ভিসা খুলুক, তারপর আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিব। যাদের কাছে বাংলাদেশে পেমেন্ট বাকি আছে, যাদের ভিসা হয়ে গেছে, তারাও কিন্তু আমার সাথে খেলছেন। এতদিন কিন্তু কান্নাকাটি করছেন ভিসার জন্য। আপনাদের ভিসা হয়ে গেছে, এখন আমি টিকিট দিব, এখন আপনি আমার বাকি পেমেন্ট করতেছেন না, বলতেছেন একটু অপেক্ষা করেন, আমি লোন নিব, এই করব সেই করব, আমাকে কিন্তু আপনারা ঘুরাচ্ছেন। এতে কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন। আপনি জানেন না যে এখানে এখন ভিসা হচ্ছে না, কোনো ভিসাই হচ্ছে না। এখন যদি আপনি না করেন তাহলে আমি কি করবো? ভিসা ক্যান্সেল করে দিতে বাধ্য হব না? তো এরকম আসলে কষ্ট দিয়েন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আমার সকল কাস্টমারকে, সকল প্রবাসী ভাই বোনকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার মর্যাদাটুকু দিয়েন। যারা আসতে পারতেছেন না তাকে জিজ্ঞেস করেন যে আসার জন্য কত হাহাকার করতেছে, আর আপনাদেরকে ভিসা করে আপনাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি ভাই, পেমেন্ট করেন। জানি না আপনারা কেন এমন করেন। যাই হোক, ভালো থাকবেন। আর আমাদের যে সকল ভাই কাতারে আছেন, আপনারা আশা করছি যে আগামী সপ্তাহে আপনাদের ইনশাল্লাহ আইডি পেয়ে যাবেন, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে স্কুলে ভর্তি করানো হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সৌদি এবং কুয়েতের কাজেরও চেষ্টা চলতেছে। আপনারা জানেন আমি তুর্কি গিয়েছিলাম, সেখানে আসলে বেশ কয়েকটা সিন্ডিকেট দেখেছি। আসলে তুর্কির নিয়ে কেউ যদি বলে আপনাকে যে আর্মেনিয়া, অস্ট্রেলিয়া এগুলো নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তো বুঝবেন যে তুর্কি পর্যন্ত নিয়ে যাওয়ার পর আপনার হাল অনেক খারাপ হবে। ঠিক আছে? অনেকে বলবে ফ্লাইটে নিয়ে যাব, তারপর তুর্কির পর কি হবে আপনারা জানেন না। তো অনেক কিছু জেনে এসেছি। জেনে আসার কারণে আমি আসলে আপনাদেরকে ওই বিপদের মুখে ঠেলতে চাই না। আমি চেষ্টা করছি ইউরোপের জন্য কোন দেশে সবচেয়ে ভালো হয় সেটাও চেষ্টা করতেছি। এছাড়া বিভিন্ন কোম্পানি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ভিজিট করতে যাব, কোন কোম্পানিতে, কোন ফ্রিজন কোম্পানিতে লোক বাংলাদেশ থেকে আনা যায় সেটাও ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সাথে ভিডিওতে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।